الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي برادر دور باشز يار باد یار بد بدتر بود از مار باد. یار بد آرد تو را سوی جحیم یار نیکو گیرتا یا بنعیم. صحبت صالح تو را صالح کند صحبت طالح تو را طالح کند. আলহামদুলিল্লাহ। আজ 15 জুমাদাল উলা 1447 হিজরি, 22 কার্তিক 1432 বঙ্গাব্দ, 7 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অশেষ রহমত, তৌফিক আর মেহেরবানিতে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে সকলে সেই রবের শুকরিয়া আদায় করি, একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান দুনিয়াতে আমাদের মধ্যে একজন আরেকজনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি মহব্বত রাখে, ভালোবাসা রাখে, কিন্তু এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। এক ভাই আরেক ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে। এক বোন আরেক বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে। শুধু একটা মাত্র ভালোবাসা এরকম পাওয়া যায় যেটাকে স্বার্থহীন ভালোবাসা বলা চলে, সেটা হলো পিতামাতা কর্তৃক সন্তানের ভালোবাসা। বাবা মা সন্তানের প্রতি যে ভালোবাসা আর মহব্বত রাখে, এটা হলো নিঃস্বার্থে রাখে, কোন রকম স্বার্থ থাকে না। স্বার্থ ছাড়াই পিতামাতা সন্তান দিওকে ভালোবাসে। তো মুআজ্জাজ হাজরিন, এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব, দুনিয়ার মানুষের ফিতরত, এটা যে সন্তানকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসে সন্তানকে? ভালোবাসা এত উচ্চ পর্যায়ের যে নিজে কষ্ট করে, নিজে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সন্তানের খুশির জন্য। সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন ভালো খায়, সন্তান যেন ভালো পোশাক পরে, শুধুই এই চাওয়া পিতামাতার দিলে আর অন্তরে। পিতামাতা চায় যে আমার সন্তান ভালো খাবার গ্রহণ করুক, আমার সন্তান ভালো পোশাক পরুক, আমার সন্তানের যেন কোনো রোগ না হয়, আমার সন্তান যেন অসুস্থ না হয়, আমার সন্তান যেন কোনো বিপদে মুসিবতে না পড়ে। এটা কিন্তু পিতামাতার দিলের চাওয়া। এটা স্বভাবগত ভালোবাসা, এটা ফিতরাতগত ভালোবাসা। জন্মগতভাবেই এই ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের দিলে আর অন্তরে তৈরি করে দিয়েছেন।
তো মুআজ্জাজ হাজরিন, ইসলাম হলো ফিতরাতের ধর্ম, ইসলাম হলো স্বভাব ধর্ম। মানুষ এর এই ফিতরতকে, মানুষের এই স্বভাবটাকে ইসলাম স্থায়ী করতে চায়। মানুষের স্বভাব হলো যে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে ভালো খাওয়া দাওয়া করুক, আমার ছেলে ভালো পোশাক পরুক, দুনিয়াতে এটা চাওয়া, এটা মানুষের দুনিয়াবি ভালোবাসা। কিন্তু ইসলাম চায় তুমি যে তোমার সন্তানের প্রতি এতটা মহব্বত করলে, এতটা ভালোবাসলে, তোমার সন্তানের বিপদ তুমি চাইলে না, তোমার সন্তানের রোগ শোক তুমি চাইলে না, তোমার সন্তান অসুস্থ হোক এটা তুমি চাইলে না, তোমার এই উত্তম চাওয়াটাকে ইসলাম স্থায়ী করতে চায়। অর্থাৎ দুনিয়াতে যেমন তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে চাও না, আখিরাতেও যেন তোমার সন্তান কষ্টে পতিত না হয়, এটা ইসলাম চায়। কথা কি বুঝাইতে পারলাম? মানুষ তো জন্মগত ভাবেই, স্বভাবগত ভাবেই সে তার সন্তানকে ভালোবাসবে। ইসলাম যেহেতু ফিতরাতের ধর্ম, স্বভাব ধর্ম, এজন্য ইসলাম আপনার এই চাহিদাকে, আপনার এই ভালোবাসাটাকে স্থায়ী করতে চায়। দুনিয়াতে যেমন আপনি আপনার সন্তানকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেছেন, ঠিক আখিরাতেও যেন আপনি আপনার সন্তানের প্রতি কল্যাণকামী হন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা ইসলাম চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আত-তাহরিম এর 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মুমিন, তোমরা যারা আমি রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, নার, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে, নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ করছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটা কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকবে এমন ফেরেশতা, যেই ফেরেশতাগুলো নির্মম হৃদয়ের অধিকারী হবে, কঠোর হবে, এদের দিলে কোনো দয়া হবে না। এরকম ফেরেশতারা এই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা কখনো আল্লাহর অবাধ্যতা করতে পারে না। যে সমস্ত ফেরেশতা এই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত, এই ফেরেশতারা আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশগুলো করেছে তারা হুবহু সেই আদেশগুলো পালন করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সে আদেশ তারা যথাযথভাবে পালন করে। আল্লাহর অবাধ্যতা তারা করতে জানে না। তো মুআজ্জাজ হাজরিন, আয়াতের শিক্ষা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ। অতএব আমি যেরকম জাহান্নাম থেকে বাঁচার ফিকির করব, ঠিক আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য এই ফিকিরটা আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাইতে হবে। আপনি যেরকম নামাজ পড়বেন, আপনি যেরকম রমাজান মাসের রোজা রাখবেন, আপনার উপরে হজ ফরজ হলে আপনি যেরকম হজ করবেন, আপনার উপরে যাকাত ফরজ হলে আপনি যেরকম যাকাত দিবেন,
তো আপনার আহাল, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি, তাদেরকেও নামাজ পড়তে হবে, তাদেরকেও রমজানের রোজা রাখতে হবে, তাদের উপরেও হজ ফরজ হলে হজ করতে হবে, তাদের উপরেও যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। তো যতটা ফিকির আপনি নিজেকে নিয়ে করবেন, ঠিক ততটা ফিকির নিজের সন্তানের জন্য হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজের অবস্থা উল্টা। অনেক ভাই আমরা সামনের কাতারে নামাজ আদায় করি, অনেক ভাই আমরা তাহাজ্জুদ গুজারও আছি, অনেক ভাই আমরা কখনো ইশরাক মিস করি না, অনেক ভাই এমন আছি যে আওয়াবিন আমাদের মিস যায় না, অনেক ভাই এরকম আছেন তাকবীরে ওরা মনে হয় কয়েক বছরের মধ্যে মিস যায়নি। এরকম আল্লাহওয়ালা আছে কি নাই আমাদের সমাজে? আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, ওই আল্লাহওয়ালার বাড়িতে তার পরিবারের লোকজন কিন্তু আল্লাহওয়ালা না, তার প্রতি আমাদের কোনো ফিকির নাই। আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা রোজা রাখি, নিজেদের ফিকির নিজেরা করি, কিন্তু আমার ছেলে যে নামাজ পড়লো না, আমার মেয়ে যে নামাজ পড়ছে না, আমার স্ত্রী যে ঘরে বসে নামাজ পড়ছে না, এই ফিকির কিন্তু আপনার আমি করলাম না। তাহলে কিন্তু শুধু আপনার আমার এই নামাজ, এই রোজা, হজ, যাকাত আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কারণ আমি শুধু কু আনফুসাকুম করছি, ওয়া আহলিকুমটা তো করিনি। আল্লাহ তাআলার হুকুম তো দুইটাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেও বাঁচাও আহালকেও বাঁচাও। তা আমি তো শুধু নামাজ পড়ে নিজেকে বাঁচাইলাম, কিন্তু নিজের আহালের তো ফিকির করিনি। আমি যেমন গুনাহ থেকে বিরত থাকছি, আমার সন্তানকেও আমাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। আমার সন্তান তাকেও নামাজি বানাইতে হবে, আমার মেয়েকে পর্দাশীল করতে হবে, আমার স্ত্রীকে পর্দাশীল করতে হবে। কিন্তু আজ আমাদের সমাজের অধিকাংশ মানুষই বেপর্দা, বেহায়া হিসেবে চলে। মা বোনদের পর্দার বিষয়ে তো কোনো খোঁজ খবরই নাই, তারা পর্দা করেই না। কেন করছে না? আমি যে সজাগ নাই জন্য, আমি তাদেরকে সুযোগ দিয়েছি জন্য তারা পর্দা করে না। আমার সন্তান গুনাহ করতেছে কেন? আমি সুযোগ দিয়েছি এই জন্য। তাহলে আপনি যে আপনার সন্তানের ফিকির করলেন না, এটা তো একটা জুলুম করতেছেন আপনি নিজের উপরেও সন্তানের উপরেও। উচিত তো ছিল আপনার ছেলেকে কোনো গুনাহ করতে না দেওয়া। আপনি বাবা হিসেবে এটা আপনার উচিত ছিল। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করানো উচিত ছিল। আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে পর্দা করানো উচিত ছিল। কিন্তু কই, আমরা কেউ তো এটা করছি না। আজ ঈদ আসলে আমার সন্তান গান বাজনা করতে ব্যস্ত হয়ে যায়। কোন বিবাহ শাদীর অনুষ্ঠান আসলে আমার সন্তান সেখানে গান বাজনা, আনন্দ উল্লাস এ মাতামাতি শুরু করে দেয়। তো আমার তো এইখানে তাকে বাধা দেওয়ার কোনো ভূমিকা নাই। আমি নামাজে আসি, অথচ আমার ছেলে ফজরের সময় ঘুমায় থাকে, তার প্রতি আমার কোনো ফিকির নেই। আপনার সন্তানের বয়স কমসে কম মনে করেন, যার সন্তানের বয়স 20 বছর, যদি 15 বছর বয়সেও সে বালেগ হয়, এই যে 5টা বছর সে নামাজ আদায় করলো না, কত হাজার হাজার ফজর নামাজ তার কাজা হয়েছে, কত হাজার জোহরের নামাজ তার কাজা হয়ে গেল, কত হাজার আসরের নামাজ তার কাজা হয়ে গেল, কত হাজার মাগরিবের নামাজ তার কাজা হয়ে গেল, কত হাজার এশার নামাজ তার কাজা হয়ে গেল, আমার কোনো খবর নেই। তাহলে আমি যে আমার সন্তানের হক আদায় করলাম, আমার তো হক ছিল, আমার সন্তানের হক ছিল এটা, যে তাকে নেক বানানো, তাকে সৎ বানানো, এটা তো আমার উচিত ছিল। কিন্তু আমরা এটা করতে পারিনি। হ্যাঁ, এখন অনেকে বলবেন সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মেয়ে পর্দা করতে চায় না। আরে ভাই, কথা শুনবে না কেন? এটা তো আপনার কাপুরুষতার প্রমাণ। আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমি এই পুরুষ, আমি যদি পুরুষের দাবিদার হই, আমি যদি পুরুষ মানুষ হই, তাহলে কেন আমার স্ত্রীর কথা শুনবে না? আমি যদি পুরুষ হই, আমি যদি এক যোগ্য বাবা হই, তাহলে কেন আমার সন্তান কথা শুনবে না? আমি যদি যোগ্য এক বাবা হই, কেন আমার মা কথা শুনবে না? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে তো আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার স্ত্রী কথা শুনছে না, এই কথা বলতে হলে আপনাকে স্বীকার করতে হবে যে আমি কাপুরুষ। মুআজ্জাজ হাজরিন, কথাটা শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার মুখের শব্দচয়ন শক্ত হলেও আপনি নিজেকে নিজে নিয়ে ভাবুন, একটু চিন্তা করুন। উচিত ছিল, আচ্ছা, এক ওয়াক্ত নামাজ কাজা হলে আপনার কাফারা আদায় করতে পারবেন? একটা ওয়াক্তের নামাজ যদি ফরজ নামাজ কাজা হয়ে যায়, আপনি এটা কি কাজা পড়লে কি আদায় হয়ে যাবে? গুনাহ হবে না? গুনাহ তো থেকেই যাবে।
তো আমার সন্তানের যে কমসে কম 5 বছরের নামাজ কাজা আছে, তো 5 বছর হিসাব করলে কত ওয়াক্ত নামাজ কাজা হয়? এই নামাজের হিসাব কিভাবে দিব আমি আল্লাহ তাআলার কাছে? অন্যান্য গুনাহ তো তওবা করলে মাফ হবে। হ্যাঁ, আপনি মনে করেন মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, অন্যান্য গুনাহ, তো সেটা আপনি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু এই যে বিগত 10 বছর 15 বছর নামাজই পড়েননি, এটার গুনাহ কিভাবে মাফ হবে? ওই শেষ বয়সে যখন তওবা করার সুযোগ হবে, তখন কি আপনার পিছনে 30 বছরের নামাজ কাজা করার সুযোগ থাকবে? থাকবে না। তাহলে সন্তানকে যে নামাজের অভ্যস্ত করলেন না, সন্তানকে নামাজে ডাকলেন না, সন্তানের ফিকির করলেন না, তো আপনি কত বড় ধোঁকার মধ্যে আছেন। আপনি যদি যোগ্য পিতা হতেন, তাহলে আপনার সন্তান এরকম বেহায়া হইতো না। আপনি যদি আসল পুরুষ হইতেন, তো আপনার স্ত্রী বেপর্দা চলতো না। আপনি যদি যোগ্য বাবা হতেন, তো আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতো না। এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানকে দিনদার বানাইতে পারি না। আমার সন্তান আজ কথা শুনে না, আমার মেয়ে আজ পর্দায় চলে না, আমার স্ত্রী পর্দা করছে না, এটা আমার ব্যর্থতা। আমি কেমন কাপুরুষ? আপনাকে বলছে যে আমাকে বিয়ে করতে হবে, আপনি নিজের স্ত্রীকে পর্দা রাখতে পারবেন না, নিজের মেয়েকে পর্দা রাখতে পারবেন না, নিজের ছেলেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবেন না, আপনাকে বিবাহ করতে বলছে কে? কথাটা বুঝেননি মনে হয় আমার। আমি যদি আমার সন্তানকে বাধ্য করতেই না পারি, আমি যদি আমার সন্তানকে কাছে নিয়ে আসতে না পারি, যদি আমার কারণে সে জাহান্নামী হয়ে যায়, তা আমার বিয়ে করার দরকারটা কি? কি কারণে বিয়ে করব? শুধু রাত্রি যাপনটাকে আমার জন্য বিয়া? শুধু এই কারণে মানুষ বিবাহ করে? উচিত তো ছিল শুরু থেকেই, বিবাহের আগ থেকেই ফিকির করা যে আমার সন্তান যেন দিনদার হয়, আমার সন্তান যেন জান্নাতি পরিবেশে বড় হয়ে ওঠে, সে যেন গুনাহের দিকে না যায়। অথচ আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেক সন্তান আজ গুনাহে জর্জরিত, প্রতিটা মুহূর্তে তারা গুনাহে লিপ্ত। অথচ আমরা বাবা হয়ে আমাদের কোনো ফিকির নেই। মুআজ্জাজ হাজরিন, অনেক বাবারা তো অভিযোগ করেন আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে অবাধ্য। আসলে সে তো অবাধ্য না, অবাধ্য তো আমরাই তাদেরকে খারাপ করে দিয়েছি। সব সময় তো মসজিদে বয়ান হয় পিতামাতার হক সম্পর্কে, সন্তানের হক সম্পর্কে কেউ বলে না। সব সময় বিভিন্ন বয়ানে আপনারা শুনেন পিতামাতার হক সম্পর্কে, সন্তানের হক তো কেউ বলেন না। আমরা বলি যে আমাদের সন্তান আমাদের হক আদায় করে না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার সন্তানের হক আদায় করছেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তুমি ও আনফুসাকুম আহলিকুম, তুমিও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আপনি তো সেখানেই ফেল, সেখানে তো হক আদায় করেননি। তা আপনার সন্তান আপনার কিভাবে হক আদায় করবে? আপনি তো আপনার সন্তানকে সময় দেননি, তো সে আপনাকে সময় কিভাবে দিবে? সে যখন ছোট্ট ছিল, তো আপনি তাকে কাজের লোকের কাছে দিয়া চাকরি করতে গেছেন। তো এই সন্তান তো বড় হয়ে আপনাকেও বৃদ্ধাশ্রমে দিয়েছে, এটা তো স্বাভাবিক। আপনি যদি আপনার সন্তানের হক বরাবর আদায় করতেন, তো এই সন্তানও আপনার বৃদ্ধ বয়সে আপনার হক ঠিকভাবে দিবে, আপনার মৃত্যুর পরেও সে আপনার হক আদায় করে যাবে। কিন্তু আমি যদি আমার সন্তানের হক আদায় করতে না পারি, এই সন্তানের থেকে ভালো কিছু আশা করাটাও বোকামি, ভালো কিছু আশা করা সম্ভব না। এজন্য সন্তান খারাপ হয়ে যাচ্ছে, সন্তানের বিষয়ে অভিযোগ আসে, সন্তান খারাপ হওয়ার জন্য আমরা মা বাবারাই হলো মূল দায়ী, আমরা মা বাবারাই মূল দোষী। কেন আমরা আমাদের সন্তানের হক আদায় করে দিলাম না শুরু থেকে? এটা তো আমাদের দোষ। হ্যাঁ, অনেক যারা একটু বেশি দিনদার, যারা মসজিদে আগে থেকে নামাজ আদায় করে, তারা বলবেন যে সন্তানকে অনেক বলছি, দিনের দিকে আসে না। নিজের আবার সান্ত্বনা নেয় যে অনেক নবীরাও তো নিজের সন্তানকে দিনদার বানাইতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দিনদার বানাইতে পারেননি, মুসলিম বানাইতে পারেননি, কাফের অবস্থায় মারা গেছে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সে তো কাফের অবস্থায় মারা গেছে। তো নবীরাই যেখানে পারেননি, আমি হাজি হয়ে আর কি করব? অনেকে কিন্তু এরকম যুক্তি দেয়। হ্যাঁ ভাই, আপনি আপনার সন্তানকে কতবার বলেছেন? এই প্রশ্নের জবাব দিচ্ছি যে আপনি আপনার সন্তানকে কতবার বলেছেন? হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর বলেন? 900 বছর। আপনি তো আপনার জিন্দেগিতে 9 বারও বলেননি। হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে 900 বছর দাওয়াত দিয়েছেন। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন, আমি তো আমার সন্তানকে 9 বারের জন্য বলিনি। তাহলে কি আমার হক আদায় হয়ে গেল? হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েও কিন্তু দাওয়াত বন্ধ করে দেননি। আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করেছেন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিষেধ করেছেন, তখন তিনি দাওয়াত বন্ধ করেছেন। আচ্ছা, আপনার উপরে কোন আয়াতটা নাজিল হলো? আপনার উপরে কোরআনুল কারীমের কোন বিধানটা আসলো যে আপনি আপনার সন্তানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। তার উপরে ওহী আসছে, হুকুম দিয়েছেন, সেই ক্ষেত্রে তিনি দাওয়াত বন্ধ করে দিয়েছেন। আপনার উপরে কোন আয়াতটা আসছে আমাকে বলেন একটু শুনি, যে এই আয়াতের কারণে আপনি আপনার সন্তানের প্রতি মেহনত করা ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ এর ৪৬ নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি যে তোমার সন্তানের জন্য দোয়া করতেছো, তুমি তোমার সন্তানকে দাওয়াত দিচ্ছ, দ্বীনের পথে তাকে ডাকতেছো, শুনে রাখো এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নিশ্চয় সে অসৎ কর্মপরায়ণ, সে সৎ কাজ করে না, সে খারাপ। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, অতএব তুমি আমার কাছে এমন বিষয় আবেদন করো না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, শোনো, আমি তোমাকে একটা উপদেশ দিই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে আমার কাছে আবেদন করো না। তুমি যদি ওই বিষয়ে আবার আমার কাছে আবেদন করো তাহলে তুমি কিন্তু অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব সাবধান, তুমি ওই বিষয়ে আবেদন করে অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তো এই আয়াত নাজিল হওয়ার পর না নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছে। তা আমাদের উপরে কোন আয়াত আসলো যে আমরা আমাদের সন্তানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলাম? এজন্য আমি তো আগ বাড়িয়ে বলেই দিই যে আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে না পারেন, আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে গান বাজনা থেকে আটকাইতে না পারেন, আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে নামাজে নিয়ে আসতে না পারেন, আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে দিনদার বানাইতে না পারেন, আপনি বাবা না, বাবা নামের কলঙ্ক। নিজেকে নিজে প্রশ্ন করেন, কি দরকার? এই সন্তানের কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তো এই সন্তান হয়ে লাভটা কি? এজন্য শুরুতে বল, আপনাকে বিয়ে করতে বলছে কে? আপনি নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে দিনদার বানাইতে পারবেন না, তা আমার এই বিবাহ করার কি ফায়দা আছে? নবীরা আপনার আমার মতো দু একবার বলে ক্ষান্ত হননি, তারা বারংবার আল্লাহ তাআলার কাছে বলেছেন। সূরা মারিয়াম ৫৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনদেরকে নামাজ আর যাকাতের নির্দেশ করতেন। কানা ইয়া'মুরু, তিনি নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। একবার দিয়েছেন? একবার হলে কানা ইয়া'মুরু বলা হতো না, ইয়া'মুরু দিয়েছেন, কিংবা আমারা দিয়েছেন একবার। যেহেতু কানা আসছে মাজি ইস্তেমরারের সিগারেটা, মানে বারংবার, মাজি ইস্তেমরারি বলা হয় যে অতীত কালে যে কাজটা বারবার হয়েছে। তো কানা ইয়া'মুরু, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনদেরকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। তো মুআজ্জাজ হাজরিন, যারা যুক্তি প্রদর্শন করেন যে আম্বিয়া কেরামও, নবীরাও তো নিজের সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, নবীরাও নিজের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারে নাই, তাদের এই যুক্তির খণ্ডন করলাম আমি, যে নবীরা আপনার আমার মতো দুই একবার বলে নাই, তারা আপনার আমার মতো দুই একবার বলে ক্ষান্ত হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯০০ বছর পর্যন্ত সন্তানকে দাওয়াত দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতের মধ্যে আমরা পাইলাম তিনি একাধিকবার বারংবার তিনি তার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন। আপনি আমি তো ৯ বারও আমার আপনার সন্তানকে নামাজের নির্দেশ দেইনি। আর কেমন নির্দেশ দিলাম আপনি আমি, সে শুনলো না? সে শুনবে না কেন? আমি যদি তার বাবা হই তাহলে আমার কথা সে শুনবে না কেন? মুআজ্জাজ হাজরিন, আমাদের সমাজের মানুষেরা মৃত্যুর সময় সন্তানকে ওসিয়ত করে যে তারা কিভাবে ভালো থাকবে। মৃত্যুর সময় কি বলে? যে আমার এই সম্পদগুলো তোমরা ৩ ভাইয়ের সময় ভাগ করে নিবা, কেউ কারো উপর অবিচার করো না,
এবং এই টাকাগুলো ওইখানে ব্যয় করো, এই ব্যবসা করো, সেই ব্যবসা করো, ভালো থাকবে। মানে সন্তান দুনিয়াতে কিভাবে ভালো থাকবে, দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে কিভাবে, এই পেরেশানি। অথচ আম্বিয়া কেরামগণ এই পেরেশানি হইতেন না। আপনার আমার মতো মৃত্যু সজ্জায় শুয়ে তারা এরকম চিন্তা করতো না যে আমার সন্তান দুনিয়াতে কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, এই ফিকির তারা করতো না। বরং আম্বিয়া আলাইহিস সালাম মৃত্যুর সময়ও সন্তানকে দিনদার বানানোর ফিকির করেছেন। নবীরা মৃত্যুতেও দিনদার হওয়ার ফিকির করেছেন। আমাদের রাসূলের জবানের শেষ কথা কি ছিল বলেন? অসুস্থ, মৃত্যু সজ্জায় কাতর, তাও তো বলছেন আসসালাহ আসসালাহ আসসালাহ। তিনি কি বলছেন যে তোমরা ভালো থাকো, আমার এই টাকাটা অমুক কাজে লাগাও, একটা বড় ব্যবসা উঠায়ও, সমাজের মধ্যে বাজারের মধ্যে একটা বড় ব্যবসা দিও, তোমরা সুখে শান্তি থাকবে, এই ফিকির তারা করেননি। বরং রাসূলরা আম্বিয়া কেরামগণ নিজের সন্তানকে দিনদার বানানোর ফিকির মৃত্যু পর্যন্ত করেছেন। মুআজ্জাজ হাজরিন, সূরা বাকারা আয়াত নম্বর 133, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু উপস্থিত হলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু সজ্জায় কাতর, তখন কি সেখানে তোমরা উপস্থিত ছিলে? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু সজ্জায় কাতর, মৃত্যু হবে হবে ভাব, ঠিক এমন মুহূর্তে সন্তানদেরকে কাছে ডেকেছেন। কাছে ডাকার পর তাদেরকে জিজ্ঞেস করছেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে যাবে, তিনার মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, এমন মুহূর্তে সন্তানদেরকে বলতেছেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, যে আমি মারা গেলে এরা নামুশরিক হয়ে যায়, আমি মারা গেলে হয়তো এরা আল্লাহকে ছেড়ে দিতে পারে। তো মৃত্যুর আগেও সন্তানদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমার পরে তোমরা কার ইবাদত করবে? আপনি আমি হলে কি বলি? আপনি আমি হলে কি বলতাম? আমাদের সমাজের মৃত্যু সজ্জায় কাতর ব্যক্তিরা কি বলে? আর আম্বিয়া কেরামগণ কি বলেছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সন্তানরা, নবীর সন্তানরা, তারাও তো নবীর বংশধর, দিনদার, আল্লাহওয়ালা, তাদের মধ্যে নবী, তারা বলতেছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। এবার সমস্ত সন্তানরা বলে উঠলো, আপনার মৃত্যুর পর আমরা আপনার রব, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, একমাত্র রব আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব। সুবহানাল্লাহ। তো নবী জীবনের শেষ মুহূর্তে সন্তানকে এটা শিখিয়েছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এবং তারা কি বলল? ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব। তো দেখেন, এই আয়াতের মধ্যে বোঝা গেল যে আম্বিয়া আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন যে তারা মুমিন থাকবে তো, তারা আল্লাহর বান্দা থাকবে তো, তারা আল্লাহকে চিনবে তো, নাকি ভুলে যাবে, এই ফিকির তারা করেছেন। আর আপনি আমি সন্তানের কি ভবিষ্যৎ কামনা করি? আপনি আমি সন্তানের কি ভবিষ্যৎ কামনা করি? যে আমার সন্তানের যেন কোনো রোগ না হয়, কোনো বিপদ আপদ না হয়, কোনো মুসিবত না হয়। আচ্ছা, আপনি আপনার সন্তানকে কেমন বাধা দেন? এইখানে যদি আগুন জ্বলে, তো সেখানে আপনার সন্তানকে আসতে দিবেন? দিবেন না তো। ছোট বাচ্চা, 2-1 বছরের বাচ্চা চুলায় আগুন দেখলে আগুনের দিকে হাত বাড়ায়, মোমবাতির আগুন দেখলে আগুনের দিকে হাত বাড়ায়, আপনি কি তাকে হাত দিতে দেন? যে কোনো মূল্যে তাকে সেখান থেকে বাধা প্রদান করেন। তো দুনিয়ার আগুনটা আপনার কাছে আগুন মনে হয়, জাহান্নামের আগুন থেকে আগুন মনে করেন না? জাহান্নামের আগুন কি আগুন না? কথা বলেন। নাকি এর থেকে আরো কঠিন আগুন সেটা? এর থেকে আরো ভয়াবহ কিনা? তো আপনি যদি মোমবাতির আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতে পারেন, প্রয়োজনে তাকে রশি দিয়ে বেঁধে রাখতেও পারেন, তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করেন না কেন?
তাহলে আপনি কেমন বাবা হলেন? আপনার এই ভালোবাসা তো ক্ষণস্থায়ী ভালোবাসা, আপনার এই মহাব্বত তো ক্ষণস্থায়ী মহাব্বত। আপনি আমি যে সন্তানকে ভালোবাসতেছি, এই ভালোবাসা চিরস্থায়ী নয়। আপনি আমি বাবা মা হয়ে সন্তানকে যে নিঃস্বার্থ ভালোবাসি, এটার প্রমাণ কই? উচিত তো ছিল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত কিছু করি। আমার সন্তানের জ্বর হলেও আমার সহ্য হয় না, তো রোজে কিয়ামত আপনার সন্তান যে জাহান্নামে যাবে তখন কিভাবে সহ্য করবেন? এটা সহ্য হয় খুব না? এখন সন্তান জ্বর হলে আপনার সহ্য হয় না, শরীর কত গরম, তো একটু চিন্তা করেন না, আমার এই সন্তানটা যখন জাহান্নামের আগুনে পুড়বে তা আমার কি অবস্থাটা হবে? এই ফিকিরটা তো করেন না। মুআজ্জাজ হাজরিন, আপনি আপনার সন্তানের হক আদায় করুন, তো সন্তানও আপনার হক আদায় করবে, সন্তানও বৃদ্ধ বয়সে আপনার আনুগত্য করবে, সে আপনার খেদমত করবে। মুআজ্জাজ হাজরিন, যে কথাগুলো বললাম এগুলো বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সন্তানের কি কি হক রয়েছে এ সম্পর্কে আমরা আগামী জুমায় বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই পর্যন্ত যা আলোচনা হলো এর উপরে সংক্ষিপ্ত যে নসিহতগুলো আমরা শুনলাম, এর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।